আমরা চাইছি যেন আমাদের মহামিলন হয়, তাই তো? শুধুমাত্র কামনা করলেই হবে না রাধা, আমাদের তার জন্য সংঘর্ষের যাত্রা করতেই হবে, আমাদের কর্ম করতেই হবে, তবেই এই মহামিলন সম্ভব হবে। কিন্তু কৃষ্ণ, শনিদেব বলেছিলেন যে আমাদের মিলন অনন্ত হবে, সব বাধা দূর হয়ে যাবে। সমস্ত বাধার অন্ত হয়ে যাবে। কে করবে এই সমস্যাগুলির সমাধান? আর কেউ নয় রাধা, শুধুই আমরা। এই বাধাগুলো দূর হবে, তারপরে মিলন অবশ্যই হবে। শনিদেবের কথার অর্থ বোঝো রাধা। শনিদেব বলেছিলেন যে সমস্ত বাধা দূর হতে চলেছে, কারণ শীঘ্রই সমস্ত বাধা আমাদের সামনে আসতেও চলেছে। এই সংঘর্ষে আমাদের প্রবেশ করতে হবে, আর যতদিন না সংঘর্ষের এই যাত্রা আমরা আরম্ভ করছি, আমাদের মিলনের যাত্রা শুরু হবে না। আর সংঘর্ষের মিলনের থেকে অনেক বেশি সম্ভাবনা হলো বিরহে। শনিদেবের কথা বুঝতে আমার কত বড় ভুল হয়ে গেছে কৃষ্ণ। এটা বোঝানোর সুযোগ তো আমায় দিতে পারতে রাধা। কৃষ্ণ, আমার ভুল হয়েছে। আমি এত বড় সত্যিটা বুঝতে পারিনি। এমনকি রাগের মাথায় এটাও বলে দিলাম যে দোল খেলবো না। আমায় ক্ষমা করে দাও কৃষ্ণ, আমি নিশ্চয়ই দোল খেলবো। তুমি যেভাবে বলবে রাধা সেভাবে দোল খেলবে। এবার তুমি দোল খেলো বা না খেলো, আমার মুখে বৃন্দাবনের দোল উৎসবের প্রসন্নতা তুমি কখনোই দেখবে না। এটা তুমি কি বলছো কৃষ্ণ? যদি তোমার মুখে প্রসন্ন ভাব না থাকে তাহলে দোল কিভাবে হবে? আর তোমার সেই বৃন্দাবনের মতো হাসি ঠাট্টা না হলে দোলের রং ফিকে মনে হবে। অযথা সামনের মানুষের কথা না শুনে প্রতিক্রিয়া দেওয়া না শুধু দোলের রং, বরং জীবনের রঙও ফিকে করে দেয় রাধা। আমার কথা না শুনে, আমার কথা না বুঝে তুমি ক্রুদ্ধ হয়ে যাও, এটা উচিত নয়। আর যে সংঘর্ষের সম্মুখীন হতে হবে, যে সংকটের সম্মুখীন আমাদের হতে হবে, তা জানার পর তোমার থেকে এটা আশা করি না। কৃষ্ণ, কৃষ্ণ দাঁড়াও। ফিরে এসো কৃষ্ণ, আমায় ক্ষমা করে দাও। আমি মিলনকে এত সরল ভাবছিলাম, কিন্তু এবার বুঝতে পারলাম মিলন কখনো সরল হতেই পারে না। এবার আমাদের জীবনে সমস্যা তার ভয়ানক রূপ ধরে আমাদের সামনে আসতে চলেছে, যাতে আমাদের প্রেম মিলনের আসল সকল বিপত্তি সমাপ্ত হয়। কিন্তু আমি তো এই প্রার্থনা করেছিলাম যে তোমার আগে আমি এই পৃথিবী ছেড়ে যাব কৃষ্ণ। আর এদিকে রাগের মাথায় কৃষ্ণের সাথে দোল খেলবো না বলে ফেলেছি। আমি তো সত্যের সাথে অনভিজ্ঞ ছিলাম যে কৃষ্ণের সাথে পৃথিবী লোকে এটা আমার শেষ দোল, রাধা কৃষ্ণের অন্তিম দোল, আর তাও এত ফিকে। কৃষ্ণের মুখে প্রসন্নতা থাকবে না, তাহলে তো সব অপূর্ণ থেকে যাবে। কৃষ্ণ, তুমি আমার সাথে রাসলীলা করবে আর হাসি ঠাট্টাও করবে। রাধা কৃষ্ণের শেষ দোল এই কালের সব থেকে সুন্দর দোল হবে। এটা রাধার প্রতিজ্ঞা। আর এবার আমার এই কাজে কেউ আমার বিরোধিতা করলেও আমার কিছু যায় আসে না। আমি আর কাকাশ্রীকে এক্ষুনি বলে আসছি। হ্যাঁ, ঠিক আছে,
আরে বাবা কাকার কথা কেন আসছে? এটা তো আমাদের ভাইদের মধ্যেকার ব্যাপার। সে যতটুকুই সময় হোক, আপনি তো আমার দাদা হন, তাই না? জ্যেষ্ঠ ভ্রাতা নিষাদ। হ্যাঁ উন্মুখ, তোমাকে আমি একটু পরে দেখছি, কিন্তু এখন এদেরকে এদেরই কুণ্ডে ফেলে দেওয়া যাক, কি বলো? চলো চলো। এটা কি করলেন আপনারা? সেটাই করলাম যেটা আপনারা আমাদের সাথে করবেন বলে ঠিক করেছিলেন, বুঝলেন? আমরা এরকম কোনো পরিকল্পনা বানাইনি। নিজেদের মিষ্টি মিষ্টি কথায় আমাদের ভুলিও না, কোনো লাভ হবে না কিন্তু। কাকাশ্রী, 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 কি ভালো সময় এসেছেন আপনি। এই গোপীদের বানানো পরিকল্পনায় ওদেরই ফাঁসিয়ে দিয়েছি আমরা। আপনার পদাঙ্ক অনুসরণ করেই চলছি। বলুন না, ঠিক করেছি তো? বলুন। উন্মুখ, আমি একটা কথা বুঝতে পারছি না, কাকাশ্রীর মুখে তো সব সময় একটা মন্ত্রমুগ্ধ করে দেওয়ার মতো হাসি থাকে, কিন্তু আমাদের হাসি ঠাট্টা দেখেও ওনার মুখে একটু হাসি এলো না কেন? বলো না। হ্যাঁ ভ্রাতা, আমারও অত্যন্ত বিচিত্র বোধ হলো এটা। আমাদের কাকাশ্রীর মুখে একটুও প্রসন্নতা ছিল না কেন? কৃষ্ণ, এই সাজসজ্জা রাধাকে অবশ্যই খুশি করে তুলবে, তাই না? এ কি, কৃষ্ণ আমার কোনো কথার উত্তর দিল না। ওর মুখে যে মধুর হাসি থাকে তাও দেখতে পেলাম না। নিশ্চয়ই কোনো দুশ্চিন্তায় আছে কৃষ্ণ। কানাইয়ের এমন আচরণ, এটা তো খুবই অদ্ভুত ব্যাপার। তাহলে কি রাধা কৃষ্ণের মধ্যে ঝগড়া এখনো শেষ হয়নি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, এদের মধ্যে হয়েছেটা কি? ওদিকে রাধা দুঃখী আর এদিকে কৃষ্ণ। সদা হাস্যময় থাকা শ্রীকৃষ্ণের মুখের হাসি এবার চিরকালের জন্য সমাপ্ত হয়ে গেছে। সেই হাসি যার টানে সবাই আকৃষ্ট হয়ে চলে আসেন। এবার বাবা বুঝতে পারবেন যে আমার কেমন লেগেছিল যখন উনি আমার থেকে আমার হাসি কেড়ে নিয়েছিলেন। এবার বাসুদেব শ্রীকৃষ্ণের মুখের ওই মধুর হাসি কখনো ফিরে আসবে না। কিন্তু এমনটা তো তখনই সম্ভব যখন শ্রীকৃষ্ণ আর রাধার মধ্যে মতভেদ হবে। সেটাই তো হচ্ছে মা। সেই দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো বিবাদ হয়েছে, আর ওনাদের দুজনের বিবাদ মানে হলো আমার জন্য একটা সুবর্ণ সুযোগ। এবার আমি দোলের আগুনে রাধা আর কৃষ্ণের প্রেমকে চিরকালের জন্য ভস্ম করে দেব, আর সেই ভস্ম দিয়ে এইবার দ্বারকা দোল খেলবে।